আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আপনার উপর নাজিল করলাম, এই কোরআনুল কারীম নিঃসন্দেহে সম্মানের কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন সম্মানের কোরআন! দুনিয়ার কোনো কিতাবের ডাকে, দুনিয়ার কোনো শিক্ষার দিকে কোনো মানুষ আগায় আসলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত দিবে না। কিন্তু কালামে হাকিমের ব্যাপারে, কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যারাকুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কোরআনুল কারীমের ডাকে দ্বারা সাড়া দিবি, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বাবাজি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। নিজের আত্মসংশোধনের জন্য নিজে কথাগুলি শোনেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে, কার জন্য জানি জান্নার বাসেরি হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। আমার বন্ধুগণ, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ সম্মানের কোরআন বানাইলাম। অগা নবীজি, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্যে, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, আমি লম্বা করব না, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? কথা কয় না, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? ওই যে পিছনে যে বাবারা ভাইরা দাঁড়ায় আছেন, একটু বলেন তো দেখি, হাত উঠাইয়া দেওয়া যাবে ইনশাআল্লাহ? তা পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। না ঘুমাইছেন মনে, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা সবাই মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? কথা কয় না, আমার মৌলবীগুলোর বানানো স্লোগান। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে ডাক দিয়ে বলেন, ও কম্বলওয়ালা। কোথাও বলছেন চাদরওয়ালা, আবার আল্লাহ কত সুন্দর উপাধি দিয়ে ডাকছেন, ইয়াসিন, তহা, নুন, কফ। লম্বা লম্বা আমি করতেছি না, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ উপাধি দিয়ে ডাকছে। কিন্তু আমাদের বড় দুঃখ লাগে, এই রংপুরে আসছে কিনা জানি না, দেখবেন রবিউল আউয়াল মাস আসলে অয় দাঁড়ায় পেশাব করে। অয়ও দেখবেন 12ই রবিউল আউয়াল উপলক্ষে ফরজ ইবাদত বাদ দিয়া নবী আসছে এই ব্যাপারটা নিয়ে খালি মাতামাতি করে, কিন্তু ফরজ আমলের দিকে নাই। কথা কয় না, কথা কয় না। এখন ওনারা মনে করে আমরা কবি মাদ্রাসার হুজুর, আমরা মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা রবিউল আউয়াল উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে আমরা কিচ্ছু জানি না।
আমাদের কাছে মনে হয় কিছু নাই। না না, আমরাও জানি, আসলে বলি না তাই। আসলে আমরাও এটা ভালো করে জানি। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রসুল এসেছে। বলেন রসুল এসেছে, হাবিব এসেছে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী আসছেন, বাতিল ডুবছে, হক মাথা ছাড়া দিয়ে উঠছে, অন্ধকার ডুবে গেছে, আলো প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগে আল্লাহ, তারপরে নবী, আগে স্রষ্টা, তারপরে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আগে কে? আগে কে? আগে আল্লাহ, তারপরে নবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন, এই কোরআনটা সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় পারবে? যেরকম পারবে? তাহলে এবার মাথাটা ক্লিয়ার করে সুন্দর করে একটা কথা শুনে যান। আমি সম্ভবত এই পান্নারদিঘি এলাকায় বলতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে পারি নাই। একটা মাহফিল হয়েছিল, মনে আছে আপনাদের? আমি কিন্তু ভুলি নাই, আমি কিন্তু ভুলি নাই, আপনারাও বলেন নাই। আমি কি বলবো? বলবো বাজা। পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল ভাতে বাড়ে। তবে একটু আগে আমি একটু আগাছাগুলা পরিষ্কার করি। কোনো বাদামওয়ালা ভিতরে ঢুকিবেন না, বাদাম বেচিবেন না। আর কাহো মাঝখান থেকে উঠিবেন না। কেউ কেউ আসছে যে মাহফিল কেমন জমায় দেখিন। ভাই আমার জমলেও লাভ নাই, না জমলেও লাভ নাই। আমার কামই এটা, আমার কামই ভুলে গেছেন। পিসা হুজুর ফু দিয়া কি বানাইছে? বাঘ বানাইছে। বাঘ কি বলতেছে? হুজুর আপনি দিয়ে শুরু করি। হুজুর এখন 5 কদম 10 কদম পিছে যাইয়া হুজুর বলতেছে, বারে আমারই তৈরি করা বিড়াল হামাক কয় মায়া, হামাক কয় ম্যাও। হুজুর এবার পিছনে দেয়া বলতেছে, ক্ষমতার বাহাদুরি টিকে না, ভুলে যাস না বাউ, এ বাউ ভুলিস না। আমি তো ফু দিয়া ইন্দুর থেকে বিড়াল বানাইছি, বিড়াল থেকে আল্লাহর দয়ায় কুকুর বানাইছি, কুকুর থেকে আল্লাহর দয়ায় আমি উসিলা সিংহ বাঘ বানাইছি। এখন আমাকে খাইবার চাস? তুই মনে ভুলে গেছিস যে ফু দিয়া ইন্দুর বানাইছি, বিড়াল বানাইছি, কুকুর বানাইছি, বাঘ বানাইছি, ওই ফু কিন্তু এখনো আমার জানা আছে। বেশি তেরিবেরি করবি, এমন এক ফু দিব সার পোকা বানাইয়া পায়ের নিচে ফেলে বুড়া আঙ্গুলের মাথা দিয়া ঠুস করি গালি ফেলেন। কথাক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। অনেক বছর পরে ইসলামের সূর্য উঠেছে। অনেক ছেলেদের, অনেক প্রবীণের, অনেক নবীনের, অনেক রাজনীতির কর্মীগণদের, মাদ্রাসা ছাত্রদের, ওস্তাদদের, আলেমদের, মুজাহিদদের, ইসলামী রাজনীতিক কর্মীওয়ালা বীর সিপাহ সালাদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমরা কখনোই ভুলে যাব না, আমরা কখনোই আবার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং মানুষের তৈরি করা আইন আমরা চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। রাসূল আমার আপনার বিশ্ব নেতা, এটাই আমরা একমতে থাকতে চাই। এর বিকল্প কোনো পথ মতাদর্শ আমরা মানি না, মানব না। এতে জীবন দিতে গেলে জীবন দিতে রাজি আছি, কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, বিসর্জন দিতে রাজি নয়।
ভাই আমাকে কথা বলতে দেন, রাত্র অনেক হয়েছে, আপনাদের এই আওয়াজে বোঝা যাইতেছে রাত মনে হয় 9টা বাজে। কটা পর্যন্ত? হ্যাঁ এগুলোই করেন, এই জন্য রংপুর আসতে চাই না। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইজান খুব ঠান্ডা মাথায় শুনবেন, শুনলে ভাল লাগবে ভাই। আজীব একটা তথ্য আমি দেব আপনাদেরকে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের রংপুরের সর্ববৃহত্তম উম্মুল মাদারিস জুম্মাপাড়া, কথা কয় না, জুম্মাপাড়া মাদ্রাসায় ঢুকবেন, তাতে মনে হবে যে এটা একটা ভিন্ন ধরনের জান্নাতি ইউনিভার্সিটি, কথা কয় না। কারণ এক মাথার থেকে আর এক মাথা দেখা যায় না, চোখ বুলাইলেই শান্তি। এইরকম এক মাদ্রাসায় আমার বন্ধুগণ, ছোট বড় মাদ্রাসা, আলিয়া, কওমি, সব ইসলামী প্রতিষ্ঠান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই ভাই ভাই। আমরা ঐক্যের পক্ষে না বিপক্ষে? বলেন ঐক্যের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আপনারা নাম শুনেছেন, মুহাদ্দিসের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হাদিস পড়াইতেছিলেন, হাদিসের ক্লাস চলতেছে, কিন্তু হঠাৎ করে বাজান কানে কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে। অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো, সামন থেকে কেউ ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না বাবা। একটু পরে দেখবেন ইসলামাসের মতন মুজাহিদের আমার বন্ধুগণ কান্নাকাটির রুল ফালাই দিবে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে, মনে হবে জমিন পর্যন্ত কাঁদতেছে। বাজানো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আমার নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের গ্রান পাচ্ছি, কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাচ্ছি, অবাজান কেমন জানি সুগ্রান পাচ্ছি। যেদিকে তাকাইতেছি সেদিকেই কেমন জানি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আরে বাবাজি, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি বাজার নেককার গো। কখনো মানুষকে ঘৃণা করবেন না। ও বাবা, আমাকে মানুষ এত ভালোবাসে তার কারণ কি? এক যুবক আমাকে বলে, হুজুর কত বক্তা দেখেছি, বক্তারা কথা বলতে চায় না, কিন্তু আপনার সাথে যদি আমি রিক্সা চালাইও ময়লা হাত নিয়ে হাত বাড়ায় দিই, আপনি কি সুন্দর হাতের সাথে হাত লাগায় বলেন, ভাইয়া ভালো আছেন নাকি? ও হুজুর, ব্যবহারেই তো আমাদের মন ভরে যায়। ভাই গো, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, এইভাবে আপনি তারতম্য করবেন না। কে গুনাহগার কে নেককার, এইভাবে আপনি তারতম্য করবেন না। আপনাকে আল্লাহ সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে, ওই ভাইয়াটিকে আল্লাহ নামাজ পড়তে দিচ্ছে না, ওনার জন্য আপনি দোয়া করবেন, ওনাকে আপনি ঘৃণা করবেন না। কে দাড়ি রাখছে কে দাড়ি রাখে নাই, প্রথমে আপনি দোষ খুঁজবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় আল্লাহ তারে নেককার হিসাবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বলেন তো দেখি বাজান, হেদায়েতের মালিক কে? আবার বলেন, হেদায়েতের মালিক কে? ও বাজান, কথা প্রসঙ্গে কথাটা মনে হয়ে গেল বলে দেই। যারা বাজান মানুষের দোষ খোঁজেন, যারা মানুষকে ঘৃণা করেন, যারা জনপ্রতিনিধিদের দোষ খোঁজেন, যারা পীর সাহেবদের দোষ খোঁজেন, যারা ভালো লোকদের দোষত্রুটি খুঁজে বেড়ান, বাজানো তাদের ইসলার জন্য বলছি, আমার ইসলার জন্য আমি বলছি। আরে বাবাজি, নাম শুনেছেন আমার ভাইরা, ভুলে যাবেন না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ওনার কথাটা আমি বলছি কোরআনকে নিয়া, কিন্তু বাজান ফাঁকতালে যারা দোষ খোঁজার তালে থাকেন, ওনাদের ইসলার জন্য বলছি। বাবা একটু খেয়াল করবেন বন্ধু, ওই বুজুর্গের নাম হলো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মাথায় পাগড়ি দিয়া যেদিন উনি বেলায়েতের দ্বার প্রান্তে পৌঁছাবেন, যেদিন উনি আল্লাহর ওলি হয়ে যাবেন,
হবেন, যিনি ওই দিন আমার ভাইরা যেদিন উনি ওলি হবেন, ওই দিন উনি যাচ্ছিলেন আমার বন্ধুগণ আরাধনা সাধনার করার জন্য, সাধনা করার জন্য গহীন জঙ্গলে যাবেন। কিন্তু যাওয়ার সময় বাবাজি আমার বন্ধুগণ রাস্তার ধারে একটা যুবককে দেখলেন মদ খাইছে, এমন মদ খাওয়া খাইছে বাবা, মদ খাইয়া মাতাল হইয়া বেসামাল অবস্থা, মুখ দিয়া সাদা ফেনা বাইর হয়ে গেছে। এই মাতাল ছেলেটি কাপড় ঠিক নাই, আমার বন্ধুগণ কেমন জানি বেসামাল অবস্থায় পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এই যুবকটাকে দেখিয়া নিজে নিজে বলতেছি, সি 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 আল্লাহর নাফরমান বান্দা, কি ছাইপাশ খাইছে, কি কু জিনিস খাইছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এই ছেলেটাকে ঘৃণা করে যখন চলে গেল, কয়েক কদম যখন বাজান চলে গেল বাবাজি, যাওয়ার পর পরই একটু দূর যাওয়ার পর, শুনতেছেন আপনারা, শুনতেছেন আপনারা, যাওয়ার পর আমার ভাইরা আমার বন্ধুগণ ওনার মন ওনাকে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম তুমি বলো তো দেখি, ভাবলাম তিনি মদ খাইছে, ভাবলাম তিনি নাফরমান বান্দা, ভাবলাম তিনি আল্লাহর নাফরমান বান্দা, ভাবলাম সে মাতাল ছেলে, সে গুনাহগার মানুষ, কিন্তু ইব্রাহিম বিন আদহাম তুমি বলো তো দেখি, তুমি কি অস্বীকার করতে পারবা নাকি সে তোমার দুস্তর গোলাম কিনা? সে মদ খাইছে, এই লড়াচড়া বন্ধ করতে হবে স্টেজে। সে মদ খাইছে, সে গুনাহগার, তুমি তাকে ঘৃণা করলা। কিন্তু বলো তো ইব্রাহিম বিন আদহাম, তুমি যে যাকে দোস্ত মনে করো আল্লাহ, ওই আল্লাহর গোলাম কিনা? ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তাই তো, সে তো আমার দোস্তের গোলাম। এই লোকগুলা কারা গো? লুঙ্গি ধরি টান দেন, এগুলা বেখাপ্পা মার্কা লোক, খাপ্পার গ্রুপের নয়, কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন চলবে কি চলবে না? বলেন বলবো কি বলবো না? এই ওয়াজ মাহফিল আসলে ঘন ঘন পেশাব ধরে, আর যাত্রাত গেলে ঘন ঘন পেশাব ধরে। বলেন আমরা খাপ্পার দলের লোক না বেখাপ্পার দলের লোক? কারা কারা খাপ্পার গ্রুপের লোক একটু হাত তুলে দেখান তো, একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, হাত নামান। তো বলতেছে, শুনতে খুব খেয়াল করে শোনেন, কয় তুমি কি বলতে পারবা, অস্বীকার করতে পারবা সে তোমার দোস্তের গোলাম না? বলে তাই তো, তাই তো। এই নামাজিরা, যারা আমার সমাজের যুবকদেরকে বেনামাজি বলে গালিগালাজ করেন, আড্ডাবাজ বলে গালি দেন, আপনার এই অহংকার করার কারণে আপনার নামাজ কবুল আল্লাহর দরবারে নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইবার ঘুরে আসছে হুজুর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, ঘুরে এসে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি নিজের পাগড়ি খুলে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি খুলে এই মাতাল ছেলের মুখ থেকে ফেনা মুছে দিচ্ছে, শরীর পরিষ্কার করে দিচ্ছে। ছেলেটার জ্ঞান ফিরে আসছে। ছেলেটা চেতন হওয়ার পর চোখ বড় বড় করে বলতেছে, হযরত, জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি আপনি আমার কাছে, আপনি আমার কাছে। বলে বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে প্রথম ঘৃণা করছিলাম, কিন্তু একটু দূর আগানোর পরে আমার দিল আমাকে বলতেছে, কে জানি আমাকে বলতেছে, ইব্রাহিম বিন আদহাম তুমি কি অস্বীকার করতে পারবা মাতাল ছেলেটা কি তোমার দোস্তের গোলাম না? তো তুমি তো আমার দোস্তের গোলাম। এতটুকুন কথা শোনার পরে যুবক কান্দার ডাক দেখো, হুজুর তওবা করলাম হুজুর, আজ জীবনে মদ খাবো না। তওবা করলাম হুজুর, আমি আর জীবনে মদ খাবো না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার ওই দোস্তের রাস্তা কি আমাকে একটু দেখাবেন? বলে হ্যাঁ ওই দোস্তের রাস্তা দেখাবো। বলে কি? বলে আল্লাহকে বেশি বেশি ভয় করবা আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা।
যার অন্তরে বেশি আল্লাহর ভয় আর যে মানুষের সাথে উত্তম আচরণ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে। একটু জোরে কর। তো এবার আসেন দ্বিতীয় কথায় ফিরে যাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস পড়াইতেছেন, মনে আছে কথাটা? এর আগে একটু আমি জিজ্ঞাসা করে নিই মান্যবর মুরব্বী মেয়র মহোদয়কে, হয়তো বেচারা অনেক কাজ তো, ব্যস্ত মানুষ, চলে যাওয়ার ধান্দাত মনে আছে। বড় ভাইয়ের কাছে ছোট ভাই হিসেবে অনেক সময় প্রায় মাহফিল এভাবেই বলি, জানে। তো আমি কিন্তু আজকে জীবন ভাইকে বিদায় দিয়ে রাখছি যে আজকে আর আমি আপনাকে ঠেকাবো না, আপনি আপনার মতে চলে যাবেন। কালকে বেচারা আমার মাহফিলে প্রায় পৌনে 3 ঘন্টার মতো আটকে গেছে। আর কালকের হিসাবে তো আজকে লোক মনে হবে যে ওইখানে 4 ভাগের 1 ভাগ লোক হয়েছে। এখানে খামারটারি স্কুল মাঠ ভরপুর। তো যাই হোক, এখানেও লোক আলহামদুলিল্লাহ অনেক বেশি, রাস্তার পাশে তো সুবিধাবাদী অনেক লোক আছে যে জমলে ঢুকি নাইলে পালাই। আবার হাফিজি মাদ্রাসার মাহফিল অনেকে চিন্তা করতেছে পয়সা যদি চায় তো যারা বসছে ওমরা পয়সা দিবে, আমরা দাঁড়ায় থাকবো, আমরা দিব না, থাকবো না। ভাই নবীর ঘরে, আল্লাহর ঘরে, নবীর ঘরে কার টাকা আল্লাহ কবুল করবে এটা জানে কে? হতে পারে 1000, হতে পারে 100, কম আর বেশি। নারায়ে তাকবীর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। এবার যখন কানে কান্নার আওয়াজ আসতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কিতাব বন্ধ করে বলতেছেন, বাবা কে কান্দে, ওরে একটু ডাক দাও। একজন ছাত্র ডেকে ডেকে বলতেছেন, হযরত জি আমাদের জামাতের একজন ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বলে ওকে আমার কাছে আসতে বলো। এবার বন্ধুরি এই ছাত্র যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে আসলো, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুমি কাঁদো কেন বলো? ডাক দিয়ে বলে, হযরত জি আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আপনার মাদ্রাসার অনাবাসিক একজন ছাত্র। আপনি জানেন আমার বাবা কৃষক মানুষ, চাষাবাদ করে খায়। আমি আমার বাবার সাথে লাঙ্গল জোয়ালের কাজে সহযোগিতা করি। রংপুরের বাবারা, ও রংপুর এলাকার বাপ বাইরা, বুড়িরহাট রোড এলাকার বাবারা বাইরা, গঙ্গাচড়া রোডের বাপ বাইরা খেয়াল করে শোনেন। যেহেতু আপনারা কৃষক মানুষ, আপনারা এই বয়ানটা ভালো করে বুঝবেন। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা একজন গরিব মানুষ, আমি আমার বাবার সাথে একটু লাঙ্গল জোয়াল সহযোগিতা করি। ও হুজুর প্রতিদিন আমি আপনার ক্লাসে যোগদান করি, ক্লাস শেষ হলে আমি আমার বাবার কাছে যাই। হুজুর আজকেও যখন আমি আসবো ক্লাস করতে, হঠাৎ করে আমি মাঝপথে আটকা পড়ে যাই। ও বাবা তুমি কান্দো কেন এইটা বলো। ডেকে ডেকে বলে, হুজুর গো আমি যখন ক্লাস করতে আসবো মাদ্রাসাতে, বাবার কাজ বাবাকে বুঝে দিয়ে যখন চলে আসতেছি, হঠাৎ করে আমার নজরে পড়ল একজন সাদা দাড়িওয়ালা লোক রাস্তার ধারে দাঁড়াইয়া 2 নয়ন জলের চোখের পানি দিয়া বুক ভিজাইয়া হাত তুলিয়া ভিক্ষুকের মতন আল্লাহর দরবারে হাত তুলে কান্দার বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, আমি মরার পরে কোরআনের গায়ে কে আগুন ধরাবে কে আগুন ধরাবে না এটা আমার জানার দরকার নাই, কিন্তু আমার বাঁচা থাকা অবস্থায় মাবুদ মেহেরবান কেউ যদি কোরআনের গায়ে আগুন ধরায় এটা আমি মেনে নিতে পারবো না। বাজানো ডাক দিয়ে বলে, হযরত জি আমি ভাবলাম মনে হয় এটা কোনো জিন হবে অথবা অন্য কোনো কেউ হবে। মনে মনে সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিলাম বুড়া চাচার মোনাজাত শেষ হোক, এরপর আমি জিজ্ঞেস করে বলবো, চাচাজি আপনি বলেন তো দেখি কে কোরআনের গায়ে আগুন ধরাইতে চায়, আপনি একটু বলেন তো দেখি। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা রে তারপরে কি হলো, আগে বাড়ো। ডেকে ডেকে বলতেছেন, হযরত জি চাচা মিয়ার মোনাজাত শেষ হয়ে গেল। চাচার মোনাজাত শেষ হওয়ার পর আমি আস্তে আস্তে চাচার কাছে যাইয়া ডেকে ডাক দিয়া সালাম দিয়া বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চাচা আপনি মাফ করে দিবেন আমাকে, কে আগুন ধরাইতে চায় কোরআনের গায়ে বলেন তো দেখি। হুজুর এই মুরব্বি কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে ও বাবা আমি মূর্খ মানুষ, পল্লী গায়ের মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুড়ায়, বাবা আমাকে উপর করলে পেট পাইবা, শীত করলে পিঠ পাইবা, বাবা আমার তেমন কোনো সম্পদ নাই, কিন্তু বাবা মূর্খ হতে পারি, এই কলজার ভিতরে আল্লাহ আর আল্লাহর নবী আর কোরআনের ভালোবাসায় ভরপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সেদিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, বলেন এখনো কি গাইতে হবে। ডেকে ডেকে বলতেছে, ওবাজান আমি চিন্তা করি নাই যে আজ এই বয়ান আসবে, হঠাৎ করে বয়ানটা চলে আসলো। বাজান একটু সময় লাগলে সময় দিবেন বাবা, ঘাবড়াবেন না, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু সময় দেন গো বন্ধু। আপনারা জানেন শরীয়তপুরের বয়ান বুঝতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধারণ করা লাগে। প্যাকেজিং ওয়াজ করার জন্য আমি আসি না, প্যাকেজিং ওয়াজ আমি করতেও পারি না। আরে বাবাজি এইবার ডেকে ডেকে বলে, চাচা বুঝলাম আপনি অমনি মানুষ, আপনি মূর্খ মানুষ, লেখাপড়া তেমন জানেন না, কিন্তু চাচা খুলি বলেন তো দেখি কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়। এবার ডেকে ডেকে বলতেছেন, বাবা রে ও বাবা, জোহরের নামাজ পড়ার পরে আমরা মুরব্বী মানুষ যার যার বাড়িতে চলে যাব, হঠাৎ করে কোটটাই পরে একজন খ্রিস্টান মানুষ হাতের মধ্যে একটা মোটা কিতাব নিয়ে আসলো, এই কিতাবটার নাম নাকি বাইবেল কিতাব। ও বাবা এই বাইবেল কিতাব এনে আমাদেরকে ধরলো, ধরে ডাক দিয়ে বলতেছে, মুসলমানের গোষ্ঠী তোদের যে মসজিদের ভেতরে কোরআন আছে, এই কোরআন শরীফটা নিয়ে আস, এই যে আমি বাইবেল নিয়ে আসি, আজ প্রমাণ হবে তোদের কোরআন সত্য না বাইবেল সত্য। ও বাবা আমরা থমকে গেলাম, বাবা আমরা বেকায়দায় পড়ে গেলাম। কি বলে বেটারে, কিভাবে প্রমাণ করব কোরআন সত্য, কিভাবে প্রমাণ করব বাইবেল সত্য? ও বাবা এই যোগ্যতা ক্যাপাসিটি কোয়ালিটি বাজান আমাদের নাই, আমরা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেলাম। এই বাইবেলওয়ালাটা আস্তে করতে আগায় আসলো, আগায়া আসিয়া ডেকে ডেকে বলতেছে, মুসলমানের বাচ্চারা আমি আজকে তোদেরকে নিয়ে একটা খেলা খেলবো, এই খেলায় যদি তোরা জয়লাভ করি তাইলে তোদের কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, তোদের আল্লাহ সত্য, আর যদি জয়লাভ না করি তাইলে তোদের কোরআন ভুয়া, তোদের আল্লাহ অসত্য, তোদের নবী অসত্য, তোদের ধর্ম ভুয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা আমরা বিপদে পড়ে গেলাম,
দেখলাম কেউ নাই আমাদের দেখার মতন। ও বাবা, বলতে বলতে খ্রিস্টান লোকটা বাইবেল হাতে নিয়ে আসিয়া গেল। আসিয়া হঠাৎ করে কেমন জানি আগুন ধরাইল। আগুন ধরায় বলতেছে, এই নিয়ে আগুন ধরায় দিছি, এই জ্বলিত আগুনের মধ্যে তোরা তোদের কোরআন শরীফ ফেলে দিবি, আমরা বাইবেল ফেলে দেব। এই আগুন দিয়া যদি তোদের কোরআন পুড়ে যায় তাইলে তোদের কোরআন ভুয়া, আর যদি আমাদের বাইবেল পুড়ে যায় তাইলে আমাদের বাইবেল ভুয়া। ও বাজান, অনেকেই অনেক কথা বলল, তারা শুনতেছি, আমি মাঝখান দিয়ে আমি চলে আসছি। চলে এসে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই অপমান থেকে আমাদেরকে বাঁচাও। হুজুর, এটা বড় কষ্ট লাগলো, খ্রিস্টান বাইবেল নিয়ে এইভাবে কোরআনকে অপমান করতেছে। ওই গ্রামে হুজুর গো, এই ঘটনা শুনতে যে দেখতে যে দেরি হয়ে গেছে, ক্লাসে আসতে আমার দেরি হয়েছে। ও হুজুর, এই দুই কারণে আমি কাঁদতেছি। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে হাদিসের কিতাবখানা বন্ধ করে মাথার পাগড়িটা কোমরে বান্ধিয়া সব ছাত্র শিক্ষকদেরকে ডাক দিয়ে বলল, চলো তো যাই, চলো যাই, আল্লাহর জমিনে আমরা বেঁচে থাকতে কোরআনকে অপমান হতে দেব না। বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? হ্যাঁ, ভুলে যাবেন না, খাপ্পা না বেখাপ্পা? বলেন, কোরআন খাপ্পা না বেখাপ্পা? হ্যাঁ, মনে রাখবেন দাদা। এবার হুজুর চলে এসছে, সব ছাত্র নিয়ে এসছে। বাইবেলওয়ালা আস্তে করে বাইবেল নিয়ে ওই সাধারণ মুসলিমদেরকে ধমকাইতেছে, হ্যাঁ এত পারিস, এই যে আগুন ধরাইছি, মুই বাইবেল ফেলি দিয়াছি, তোরা কোরআন ফেলি দে, খুব ধমকাইতেছে। আমার ভাইরা, বুড়াতি মানুষগুলা দেখবেন, যারা বুড়া মানুষ আছে গ্রামের বুড়া মানুষ, ওরা দেখবেন যে ধমক পাইলে কিন্তু এটা কি কয়, কোকড়া নাগি যায়। রংপুরি ভাষায় বলে কি নাগি যায়, কোকড়া নাগি যায়। আর যুবক হইলে যুবক কয়, থামেন তো, থামেন তো, আগে দেখি কি হয়েছে। কথা কয় না, কথা বলে না। আর বুড়ারা কোকড়া নাগি যায়, হতেই পারে। বাস্তব না বাস্তব? দেখবেন বুড়ারা কিন্তু বলবে যে এটাই এক মাদ্রাসা, ওটাই এক মাদ্রাসা। এত মাদ্রাসার কি দরকার বেহে? আর যুবকরা বলবে আতরের দোকান যত হইবে তত সুগ্রাণ ছড়াইবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইতিহাস ভুলে যাবেন না। রসুল হিজরত করেছেন, যুবকরা রসুলকে গ্রহণ করেছে, আর বুড়াদের অত্যাচারে রসুল অতিষ্ঠ হয়ে নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও কিন্তু আবু জাহেলের চেলা চামুন্ডারা ক্ষান্ত নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, এ মাদ্রাসার মোহতামিম সালে আহমদ, মুফতি সাহেব হুজুর, মুহিত হুজুর, যুবক মানুষ, আজকের অতিথি যুবক, বক্তা যুবক, শ্রোতাও বেশিরভাগ যুবক। যুবকরা ইসলামের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? চাচা কি রাগ করলেন নাকি ভাই? হ্যাঁ, ও চাচার কি এক নম্বর ধরছে? আচ্ছা, চাচা সারি আইছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো এইবার বাইবেল কোন হাতে নিয়ে আগুন ধরাইয়া বাইবেল নিয়ে শুনতেছেন আপনারা। এই সাওয়া বস, ঢঙ্গের মোবাইল ধরি আসছিস, খালি কতক্ষণ বাদে বাদে উঠি, অজু করছিস, বস আরামে বস, ভাই বস। তামসা ধরি আসছে সব, ইল্লার কারণে কোনো কথা কয়ে শান্তি পাই না। আমার ছবি তুলতে তুলতে আমাকে সুখী ভালাইছে ভাই।
হামাক সুখী ভালাই। আর রংপুরের মানুষ এত সাদা সিধা, বাপরে বাপ। বদরগঞ্জে এক জায়গায় লাল দিঘি ওয়াশ করবার গেছি, এক মুরব্বী আমাকে কয় দোয়া করেন আপনার ওয়াজ শুনি মুই গর্ভবতী। আমি শুনি আর টাসকি লাগি গেছি, হে ভাই এটা ফির কেমন কথা কয় না, মুই আন্দাজিয়া কই নাই, আপনার ওয়াজ শুনি মুই প্রতি রাত গর্ভবতী। তো এখন আমি বলতেছি চাচা আপনি মনে হয় অতি মহব্বতে ভালোবাসার কারণে কথা আউলি ফেলাইছে, গর্ভবতী নয় গর্ববোধ করেন। কয় হয় বাহে ওইটাই কবার শাশু, কিন্তু মুখ দিয়ে বাড়ি গেছে গর্ভবতী। এটা ভালোবাসার ফসল, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ফজর পর্যন্ত যদি এভাবে বলতে থাকি আশা করা যায় একবারে নির্ঘুম ভাবে স্ট্যান্ডার্ড একবারে সোজা পজিশনে সচেতনতার সাথে আপনারা ওয়াজ শুনতে রাজি আছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে আমি অত লম্বা করব না, না না লাগবে না। এই মোবাইলের ফ্ল্যাশলাইট বন্ধ কর, বুঝিস না খালি ভেজাল করবে আসিস। হ্যাঁ আচ্ছা করবো, আচ্ছা আজানও দেব। আজকের মাইক ভালো আছে, কালকে বিদ্যুতের পাওয়ারের কারণে একটু সাউন্ড সিস্টেমের সমস্যা ছিল। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আবার কন, আবার কন, আর একবার। কোরআনের মাহফিল চলবে কি চলবে না? এ জমিন কার? তবে আপনাদের কাছে অনুরোধ করি বলবো, ভালো হুজুরদের জন্য, ভালো রাজনীতিবিদদের জন্য, ভালো সমাজসেবকদের জন্য একটু হাত তুলি তুলি অন্তর থেকে বেশি বেশি দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? অপরের জন্য মঙ্গলের দোয়া করলে নিজের মঙ্গল করি দেয় কে? জোরে বলেন কে? নারে তাকবীর। এবার বুড়ারা সব পালাইছে, বুড়ারা পালাইছে। এই খ্রিস্টান লোকটা বাইবেল নিয়ে আগুন ধরাইয়া কাছে যাইতেছে, যাইতেছে পিছন থেকে হুজুর পিছন থেকে এসে বলতেছে কাকা পালান না ভাই, এসেন। এতে এসে মুরব্বীরা আসছে, মুরব্বীরা আসছে। আমার ভাইরা মুরব্বীদের বুকে একটা মানে আলোর সঞ্চার আসছে, সত্যের একটা জোর আসছে। আজ যদি দেলার হোসেন সাইদি সাহেব বাসি থাকিল হয়, আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যদি এ যুগে বেঁচে থাকত আর বাংলাদেশের কোন এক জায়গায় দাঁড়িয়ে যদি বলতো তরুণ প্রবীণ নবীন মুজাহিদ মুসলমানেরা কোরআনের রাজ কায়েম করার জন্য আসো, রক্তের পর রক্তের বন্যা বয়ে যাবে, অন্যায়কে বরদাস্ত করা হবে না, খোদার কসম 24 ঘন্টার মধ্যে ইসলামী রাজ কায়েম হয়ে যেত। কথা বলতে দাও বাবা, কথা বলতে দাও, কথা বলতে দাও। আমরা এরকম চরমোনায়, সরসিনা, জৈনপুরি, ফুরফুরা, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যে কোনো দল থেকে যদি কোনো আল্লাহর ওলি হকের পক্ষে ডাক দেয় রাজি আছি না ইনশাআল্লাহ? যখন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যখন আমিন। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয় বাবাজি, এই মাইকের সাউন্ডটা আর একটু কমাও তো ভাই, আর একটু কমাও, আমার গলাই তো বেশি কেনকেনা, এত সাউন্ড দিছো, একটু কমাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাবজিরা আমার কেউ যাবেন না, আপনারা এখানে দাঁড়ান। বাবাজি এইবার মুহাদ্দিস সাবুদুর বাইবেল ওলাকে বলতেছে ভাই বলেন আপনি কি করতে চান? ডেকে ডেকে বলতেছে আমি আজকে প্রমাণ করতে চাই বাইবেল সত্য না কোরআন সত্য। বলে কেমন করে প্রমাণ নিবেন বলেন তো দেখি।
বলে সহজ হিসাব, মসজিদের ভিতর থেকে একটা কোরআন শরীফ আনবা, এই কোরআন শরীফ এই আগুনের মধ্যে ফেলে দিবা। আগুনে যদি কোরআনের পাতা পুড়ি যায় তাইলে কোরআন শরীফ ভুয়া। আমিও বাইবেল ফেলে দেব, বাইবেল যদি না পড়ে তাইবে বাইবেল সত্য। আর বাইবেল যখন অক্ষয় অবস্থায় থাকবে, না পুড়ি থাকবে, তখন তোমরা মুসলমানিত্ব ভুলে যাইয়া খ্রিস্টান হয়ে যাইবা। আমি এইটা বলেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা কি কোনো ব্যাপার হইল নাকি? যাও মুসলমান বাপরা বাপসা সারা ও মুসল্লিরা, মসজিদের ভিতর থেকে একটা কোরআন শরীফ নিয়ে আইসেন। এবার মসজিদের ভিতর থেকে কোরআন শরীফ আনছে। বাজান রে, একজন বুড়া মানুষ হুজুরের পাও পড়ে গেছে। হুজুর কোনার পাও ধরে বলে, হুজুর গো, আপনি আবার কেমন হুজুর কোরআন শরীফ আগুনে ফালাইতে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন? মুরব্বী মানুষকে আলেম মানুষ ডেকে ডেকে বলতেছে, কাকা ঘাবড়াবেন না, টেনশন করবেন না কাকা, কোরআন শরীফ আগে আনতে দেন। এবার বাজান রে, আগুন যখন দাউ 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 করে জ্বলতেছে, খ্রিস্টান ভাই তোমার বাইবেল কোথায়? বলে এই যে বাইবেল। বলে তোমার কোরআন কোথায়? হুজুর কয় এই যে আমার কোরআন। বলে এখন আমি কি করব বলেন তো দেখি। বাইবেলওয়ালা বলতেছেন, মুহাদ্দিস সাহেব হুজুর, এই যে আগুন ধরাইছি, এই আগুনে বাইবেল ফেলবো, আপনি কোরআন শরীফ ফেলবেন। এবার মুহাদ্দিস সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান ভাই, ও বাইবেলওয়ালা ভাই আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কোরআন শরীফ হলো কাগজের পাতা, কোরআন শরীফ, বাইবেল হলো কাগজের। ভাই গ, এই কাগজের জিনিসগুলা আগুনে ফেলানোর দরকার কি? আপনার বাইবেল আপনি এক জায়গায় জমা দেন, আমার কোরআন শরীফ আমি আপনার কাছে জমা দেই। ও ভাইয়া, প্রমাণ যেহেতু করিবার চান, আপনিও মানুষ আমিও মানুষ, ধরেন আমার হাত ধরেন, দুইজন মিলিয়া আগুনে লাভ দেই। আগুনে যার গাও পুড়ি ছাই হইয়া যাইবে, ওর ধর্ম ভুয়া, আর যাই করবে না তার ধর্ম সত্য। দরকার কি কাগজের গুলা ফেলানো? আয়শা আয়শা দুইজন মিলে আগুনে লাভ দেই। এইবার খ্রিস্টান বলতেছে, ভাই এটা কেমন কারবার হইলে তো দেখা পায়। কি এইটা? কথা কয় না, কি এইটা? কিন্তু হুজুর বলতেছে এইটাই খাপ্পা, এইটাই খাপ্পা। খ্রিস্টান লোকটা ডাক দিয়ে খালি মুসরামুসরি করতেছে। ভাই মেয়র সাহেব ভরি ভরি পান দেওছেন, মোর খালি চোখ ওদিকে যাওছে, মিও তো পান খোর। দেখ তো এবার আস্তে করে খ্রিস্টান সালে কোনো কষ্ট হচ্ছে, কোনো বাধা আছে যে এতটার মধ্যে শেষ করতে হবে? চলবে আজকের মাহফিল, চলবে চলবে আজকের মাহফিল। কতক্ষণ চলবে? কিন্তু এই যে উঠাউঠি করলে আমার আর ভাল লাগে না। চাষাগুলা কেন তোমরা এরকম ভেজাল করেন গো? চলে গেলে তাড়াতাড়ি চলে যান, এখনো শুরু হয় নাই, কেবল আরম্ভ করতেছি। খেলা কেবল জান্নাতি খেলা কেবল শুরু হইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আয়াতটা জানা থাকলে পড়েন তো, ইন্নাহু লাকুরআনুন কারীম। তো বাইবেলওয়ালা ডাক দিয়ে কইতেছে, মুসরামুসরি করতেছে। হুজুর একবার খাপ করে হাত ধরছে যাতে পালাইবার না পারে। দুই বাইবেল মানে কোরআন শরীফ জমা দিয়া হুজুর দুই হাত দিয়া এই বাইবেলওয়ালাকে এভাবে ধরছে। এই বেটা পালাস কে, আগুনে লাভ দে। বাইবেলওয়ালা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর গ
আমি তো অন্য হিসাব করে আসছিলাম। বলে কি হিসাব করছিলি? বলে হুজুর গো আপনি জানেন কি জানি না, আমেরিকার জমিনে একটা কেমিক্যাল আবিষ্কার হয়েছে, যেই কেমিক্যাল কাগজে লাগাইয়া ওই কাগজ আগুনে জ্বালাইলে আগুন দিয়া কাগজ পোড়ানো সম্ভব হবে না। হুজুর আমি আমার জমি জমা বিক্রি করিয়া আমেরিকা যাইয়া ওই কেমিক্যাল কিনেছি, অবলা সরল মনা ধর্মের মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া বাইবেলের পাতায় পাতায় ওই কেমিক্যাল লাগাইয়া এরকম গ্রামে গ্রামে যাই আর যাইয়া সরল মনা মুসলমানদের ইমান ধ্বংস করি। আমার বাইবেল পড়ে না, তাদের কোরআন পড়ে যায়। কিন্তু আজকে তো আমি ধরা খাইয়া গেছি। বলে কেমনে ধরা খাইছ? হুজুর আমি বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আপনি তো আজ বাইবেল আগুনে ফালাইতে দিবেন না, আপনি বলছেন নিজ নিজ বডি নিয়ে আগুনে লাভ দিতে হবে। হুজুর আমি তো বডিতে কেমিক্যাল লাগাই নাই, আপনি কি বডিতে কেমিক্যাল লাগাইছেন নাকি? হুজুর বলে বেচারা তুই বোকা মানুষ, আমি অবশ্যই কেমিক্যাল লাগাইছি, তবে আমার কেমিক্যাল স্কিনের উপরে নয়, আমার কেমিক্যাল হইল আত্মার ভিতরে, হৃৎপিণ্ডে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বাইবেলওয়ালা ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কানে কানে আর একটা কথা বলবো। এইবার বাজার লোকগুলা বুঝতে পারছে বাইবেলওয়ালা পালাবার ধান্দা করতেছে। এবার মাদ্রাসার ছাত্ররা একজন আর একজনকে কোরআনের আয়াত দিয়ে বুঝায় বলতেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বেড়া বানাও বেড়া, না এখন পান খান না, বেড়া বানাও বেড়া। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, বেড়া বানাও, সীসাদাটা প্রাচীরের মতন সেম বানাও। কি বানাও? সেম বানাও, যাতে পালাবার না পারে। এখন এদিক শোনেন, এখন বাইবেলওয়ালা বলতেছে ঘটনা কি, আর আরবিতে কি কয়? অনেক নেতারা হুজুরগুলো গাইলেন সাবধান, হুজুররা কিন্তু আরবিতে মাইক দিবার পারে। হুজুর আরবিতে কি কইবে বুঝবেন না, আপনি অজগুবি কইবেন আমি। ওই যেমন একবার এক জায়গায় বলতেছে এখন আপনাদের সামনে মান্যবর অতিথি, গতকালকে মনে বলছিলাম, কয় এখন আপনাদের সামনে মান্যবর অতিথি বক্তব্য দিবেন, যিনি বক্তব্য দিবেন তিনার উপাধি হইল সৈয়দুল কাজ্জাব, শয়তানুল উখরা, হিজবুস শয়তান। এখন এই যারা আছে দেওয়ানির সাথে যারা এসছে ওরা তালি দিয়ে বলতেছে বাহ বাহ বাহ। আর এই নেতা আরবি না বুঝিয়া করতেছে ভাববা মোর টাইটেল কি? সাইয়্যিদুল কাজ্জাব মানে হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, আর শয়তানুল উখরা মানে বোবা শয়তান, আর হিজবুস শয়তান মানে শয়তানের দলের লোক। এই তো বুঝে নাই, এজন্য এই বাইবেলওয়ালা আরবি বুঝে নাই। হুজুররা তো বলতেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন বেড়া বানাও, ঐক্যবদ্ধ হও, মানে একেবারে বেড়া বানাও সেন সিস্টেম। তো সবাই বেড়া বানাইছে। এবার মাঝখান থেকে আর এক ছাত্র বলতেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। বাইবেলওয়ালা কসে এটা আবার ফির কোন আরবি? অথচ আপনারা তো জানেন, যারা মাদ্রাসায় পড়ছেন, যারা কোরআন পড়েন, তাফসীর পড়েন, এটার অর্থ হইল নিঃসন্দেহে আল্লাহর ধরা বড়, কথা কয় না, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এবার আর এক ছাত্র
ওই কোণার থেকে দাঁড়ায় বলতেছে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। ওই কোণার থেকে আরেক ছাত্র বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে কোরআন সম্মানিত কোরআন। এবার বাইবেল আল্লাহ কয়, হুজুর আপনার ওই কেমিক্যালের নামটা কি আমাকে একটু বলবেন, তাইলে আমি আমারটা বাদ দিয়ে আপনারটা ধরতাম। আপনারা কি শুনবেন? 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 হ্যাঁ, নারায়ে তাকবীর। আমিও সেই কেমিক্যালটা বলবো। ওই কেমিক্যালটা যদি আপনি গ্রহণ করেন, লাউ গাছের লাউ নষ্ট হবে না, নারিকেল গাছের নারিকেল নষ্ট হইবে না, ফল গাছের ফল ভালো হবে, ইন্দুর বাসার থেকে পালাবে। বেশ মানে মেয়ে সন্তান দরকার, মেয়ে সন্তানই হবে, ছেলে সন্তান দরকার, ছেলে সন্তানই হবে। আমার বন্ধুগণ, সন্তানের দরকার, ওই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন, ওই কেমিক্যালটা আপনি গ্রহণ করবেন, আপনার ওই সন্তানটাই হবে। আল্লাহু আকবার। আমি বলছি, বলবো ইনশাআল্লাহ। কিন্তু 2 মিনিটে আরেকটু অন্যদিকে নিয়ে যাই। বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই সবাই বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে যারা সম্মান করে তাদের সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহর রাস্তায় কেউ লড়াচড়া করিস না। বলেন, তাদের সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ। আমি বাস্তব আরেকটা কথা বলি, কিতাবটার নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। খুতবাতে হাকিমুল ইসলাম। লেখক হলেন শেখ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন, কোরআন যে সম্মানের কিতাব, কোরআন যে সর্বস্তরের খাপ্পার কিতাব, ব্যাখ্যার কিতাব, মানে ব্যাখ্যাপ্পার কিতাব নয়, এটার বাস্তব প্রমাণ দিতে যে উনি বলেন, দিল্লিতে আমার বন্ধুগণ, মা আর বাবা উভয়ের আশা সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কিন্তু ঘটনাক্রমে এলাকার মধ্যে আগুন লাগছে। রংপুর বিভাগে ঠাকুরগাঁ জেলা মধুপুর এলাকায় একবার আগুন লাগছিল, পুড়ে একটা গ্রামের অর্ধাংশ পুড়ে, ও কয়েক বছর আগের ঘটনা, আগুন লেগে পুড়ে ঘর টর পুড়ে গেছে, অনেক মানুষও মারা গেছে। তো ওই আব্দুর রহিমের বাবা মা আগুনে পুড়ে মারা গেছে, এলাকার আরও অনেকজন মরছে। তা আব্দুর রহিম আর মাদ্রাসায় ভর্তি হইতে পারল না। এই আব্দুর রহিম আমার বন্ধুগণ নিজ থেকে মা বাবার আশা যেন পুরা হয়, মাদ্রাসায় গেছে। তৎকালীন সময় ব্রিটিশদের কারসাজি ছিল দিল্লি এলাকায়, ভারত উপমহাদেশে ইসলাম শিক্ষা যেন না মানে উঠতে পারে, উড্ডিন যেন না হয়, এই জন্য তারা ইলেকট্রিসিটি লাইন তারা কেটে দিছে। দিনের বেলায় পড়া নিষেধ, রাত্রিবেলায় পড়বে, নিজ নিজ খরচ করে মুসলমানেরা পড়বে, বিদ্যুতের লাইন দেওয়া যাবে না। তো আব্দুর রহিম গেছে ভর্তি হইতে। আব্দুর রহিমের হুজুররা বলছে, আব্দুর রহিম ভালোই তো, ভর্তি করতে পারবো, কিন্তু তোমার যোগান তো আমরা দিতে পারবো না, কেরাসিন তেল লাগবে রাত্রিবেলায় পড়তে গেলে, এই তেল কে দিবে? বলে, হুজুর আমার বাপও নাই মাও নাই। কয়, তাহলে আমাদের দ্বারা আর ভর্তি করা সম্ভব নয়। আব্দুর রহমান চলে গেছে, চলে দেয়া কবরস্থানে ঢুকে মা আর বাবা, মায়ের কবর একবার ধরে, বাবার কবর একবার ধরে। খুব খেয়াল করেন দাদা, খুব খেয়াল করেন দাদা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুর রহিম একবার মায়ের কবর ধরে, একবার বাবার কবর ধরে, আর ডুকরে ডুকরে কান্দার কয়, মা গো, আব্বা গো, বহুত আশা ছিল আমারে কোরআন শিখাইবা, কিন্তু আমারে কেউ ভর্তি করল না, আমার যোগান দেওয়ার মতন তেল কেনার কোনো টাকাও নাই। ও বাজান এইভাবে যখন কান্দে, ভাই গো, ওই পথ দিয়ে যাচ্ছিলেন, গোরস্থানের কাছে দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে বাজান বাজারে যেতে হয়। জমিদার ফ্যামিলির ছেলে, আমার বন্ধুগণ, ইয়ংম্যান, যুবক মানুষ, প্রতিদিন রাত্রিবেলায় অন্ধকারে, রাত্রি 8টা 9টা 10টার দিকে বাজারে যায়, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, মদ পান করে। আমার বন্ধুগণ মদ খায়, মাতাল অবস্থায় বাসায় চলে আসে। এই আব্দুর রহিম যখন কান্দে, এই মাতাল ছেলেটা আমার ভাইরা মদ খাওয়ার জন্য যাচ্ছে,
যাচ্ছিল গোরস্থানের পাশে দিয়া, হঠাৎ করে যখন কানের মধ্যে আওয়াজ আসলো কবরস্থানে কে জানি কান্দার ডাক দিয়ে কয়, মা গো ও আব্বা তোমাদের আশা পূরণ হইল না, আব্বা তুমি মারা গেলা, মাও মারা গেল, আমার আপন বলতে আর কেউ নাই। ভাইরে কি বলবো, গতকালকে গঙ্গাচড়ার থানার মধ্যে বলেছিলাম, খামারটারি বিদ্যালয়ে বলছিলাম, বাবা দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এ রংপুরের ভাইরা, মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় সম্পদ। আমি 2 মিনিটে খালি বাজান একটু টাচ দিয়ে যাই বাবা। আজকে আব্দুল খালেক শরীয়তপুরীকে তোমরা দেখতেছো বাজান, এটা মায়ের দোয়ার বরকতে স্পিকিং ক্লিন, স্পিকিং পাওয়ারটা ক্লিন বাজান, পরিষ্কার, এটা আমার মায়ের দোয়া। এ বাবাজি উস্তাদ মুরব্বিদের দোয়া, আল্লাহর দয়া, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি 1 মিনিটে বলে দিই বাবা, আমার ভাইরা দেখেন দিলটা নরম হয় কিনা। একের অধিক জায়গায় ক্যাসেটে শুনেছেন, ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। আজকে মা বেঁচে আছে তাই মায়ের কদর বুঝতেছেন না। এই মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। এ বন্ধু, আজ থেকে কয়েক বছর আগের ঘটনাও, আমার বাবাজি দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশালে যাব, মাওয়া ঘাট পাড়ি দিতে হবে, ফেরির মধ্যে গাড়ি তুলতে হবে। সোনার সান ভাই আমার একটু খেয়াল করে শোনেন, মাওয়া ফেরি ঘাটে ফেরির মধ্যে যখন গাড়ি তুললাম, আমার গাড়ির আগে পিছে আমার বন্ধুগণ অনেক অ্যাম্বুলেন্স, অনেক গাড়ি ঘোড়া আমার বন্ধুগণ ভাই সিরিয়াল পর্যায়ক্রমে উঠতেছে বাবাজি। কিন্তু বাজান একটা অ্যাম্বুলেন্সের দুপাশে লেখা দেখলাম লাশবাহী গাড়ি, সামন সাইটে লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বান্ধা। এই লাল কাপড় বান্ধা অবস্থায় আমি বুঝতে পারলাম যে এটা লাশের গাড়ি, কিন্তু বন্ধুর লাশ আছে না নাই এটা আমার জানা নেই বাবাজি। আমি আস্তে করে যখন এই গাড়িগুলাই দেখতেছি বাবা, গাড়ি যখন ওটা শেষ হয়ে গেল, ফেরির ডালা যখন বাজান উঠেই গেল, ও ভাইয়া আমি আমার আপন গাড়িতে উঠে বসলাম। আপন গাড়িতে উঠে বসার পর বাজান ড্রাইভারকে বললাম সামান্য সময়ের জন্য গাড়িটা স্টার্ট দাও, পিছনের গ্লাসটা খুলে দেই, আমি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। এইবার বাজান পিছনের গ্লাসটা যখন খুলে দিলাম, ও বাবাজি পিছনের গ্লাসটা খোলার সাথে সাথে আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কেমন করে কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুকে কেন কাঠের বাক্সে ভরে রাখছ? আম্মুকে বাইর করে দাও, আমি আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। এ বাদাম তখনই আমি বুঝতে পারলাম, আয় আল্লাহ, এই লাশ, এই অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি, আর এই গাড়ির ভিতরে আহারে মা মরা, মা হারানো বাচ্চা আছে, মায়ের লাশ মনে গাড়ির মধ্যে আছে। বাবাজি সময় যত যায় তত আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। আম্মুকে তুমি বাড়ি করে দাও, আম্মুরে তুমি কাঠের বাক্স ভরে রাখছো কেন? ও বাবাজি আস্তে করে নিজের গাড়ি খুলিয়া, গেট খুলিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে রওনা দিলাম, আহারে দেখে রে বাজার, কত নারী পুরুষ আমার বন্ধুগণ এই লাশের গাড়ি দেখতেছে আর বাচ্চার কান্না দেখতেছে। দেখ রে যুবক, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই? ও বাজার, কোন মায়েরে তুই আমি বুড়া বুড়ি কয়ে গালি দেই? কোন বাবাকে বুড়া কয়ে গালি দেই? আস্তে করে যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, পরিচিত ফেস বিদায়, ও বন্ধু সবাই আমাকে জায়গা করে দিল। আমি সামনে চলে গেলাম বাচ্চাটাকে এক নজর দেখার জন্য। আহারে সামনে যাওয়ার পর আমার ভাইরা কলিজার মধ্যে আরো কামড় আসলো, কলিজাটা আরো চিপ মারলো। বাবা কি একটা দুঃখের, আহারে করুন একটা চিত্র।
চিত্র। গাড়ির মধ্যে নজর দিয়ে দেখি বাবার অবস্থা খারাপ, বাবার জামাটা বিভিন্ন জায়গায় সিরারে ভাইয়া, আর চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ, চোখের কোণায় রক্ত জমা হয়ে আছে। বাপটা কথা বলতে পারে না, বাপটা কথা বলতেছে না। আমার বন্ধুগান কেমন জানি বুবার মতন দেখা যায়, আর চোখের পানি সেরে সেরে কান্দে। ও বন্ধু, খেয়াল করে দেখতেছি এই বাচ্চা ছেলেটা বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর কান্দে কান্দিয়া কান্দিয়া সবে, কান্দিয়া কান্দিয়া সবে জমিনে লুটায়। আমার দিলে তবে কাঁদলে ভালা আনাই রে দুনিয়ায়। বলেন, আমার দিলে তবে কাঁদলে ভালা আনাই রে দুনিয়ায়। আজকে গো আহাদারি সবাই, আজকে গো আহাদারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির মৃত্যুর খবর শুনিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? কান্দিয়া কান্দিয়া বেলাল, জোরে কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটা তাকবীর দিয়া বাজান পূর্বের পরিবেশটা ফিরে আনেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহি আলাইহি বাইবেলওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, মনে আছে? বাইবেলওয়ালা বললেন, হুজুর গ, আপনার এই কেমিক্যালটা কোন কেমিক্যাল একটু বলেন তো দেখি। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার এই কেমিক্যাল, আমার এই মেডিসিনের নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা। আমার বাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রহমাতুল্লাহি আলাইহি যখন ঈমানের কথা বললেন, এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গ, এই ঈমানটা কি আমি গ্রহণ করতে পারি? বলতেছেন, হ্যাঁ তুমি পারো। বলে, হুজুর এই ঈমানটা আরো ভালো করে বুঝবো কেমন করে? বলে, এই কোরআনটার ভিতরে ঈমান সম্পর্কে বয়ান আছে। অবাজান এইবার বাইবেলওয়ালা বলে, হুজুর গো, আমাকে আপনি মাফ করে দেন, আর আমাকে তওবা করাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন।
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বাস, আমি কোথাও ওয়াজ ফাঁকি দিই না ভাই, আমি কষ্ট হইলেও ফিনিশিং দেই। জোরাত আলী মার্কা কথা বলা লোক আমি না, কথা কয় না। হ্যাঁ বলেন, বলেন তো দেখি, কোরআন শরীফ সম্মানে না অসম্মানে? খাপ্পা না বেখাপ্পা? আমরা কি খাপ্পার দলে থাকতে চাই না বেখাপ্পার দলে যাইতে চাই? আমরা খাপ্পার দলে থাকবো। কেন? মুসলিম শরীফের হাদিস, হযরত ওমর থেকে হাদিস খানা বর্ণিত, যেটা প্রিফার্সে মুকাদ্দামায় সূচনা লগ্নে পড়েছিলাম। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাও ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর বলেন, আমি নবীর কাছ থেকে শুনেছি, নবী বলেছেন, আমি নবীর কাছ থেকে নকল করে বলতেছি, আল্লাহ রাসূল বলছেন, ওই জাতি উন্নত জাতি হবে যে জাতি কোরআনুল কারীমকে সম্মান করে, অর্থাৎ কোরআনের দ্বারা অনেক জিরো জাতি হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনের দ্বারাই অনেক হিরো জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? এজন্য মাদ্রাসাকে ঘৃণা করবেন না, মাদ্রাসার হুজুরদেরকে কখনো 2 টাকার মৌলবি বলে ঘৃণা করবেন না। আমার ভাইয়া, আপনি যাকাতের টাকা দেন, আপনি এতিমখানায় চাউল দেন, এটা আপনার কল্যাণ আপনি করতেছেন, এটা আপনার কল্যাণ আপনি করতেছেন। মাদ্রাসা যত আছে সব মাদ্রাসাকে মহব্বত করবেন, ছোট বড় সব মাদ্রাসাকে মহব্বত করবেন। ভাই আমি বলেছিলাম আপনারা যদি একটু বসতেন, আমি একটু আজানটা দেব, দোয়া করব। ভাইয়া একটু বসে যান ভাই, বসে দোয়া করে ভাই মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। ভাইয়া যারা রাস্তায় আছেন, ভাইয়া গো, কার দোয়া কখন কবুল হবে কেউ জানেন না ভাইয়া। আমি মান্যবর প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়কে একটু বলবো যে আপনি সালাম দিবেন, দোয়া চাইবেন। না ভাইজান, এটা হয় না, এই কেমন জানি, এটা কেমন জানি একটা আটিয়া আটিয়া লাগে না, একটু সালাম দেওয়াই লাগবে। কথা কয় না, একটু সালাম দেওয়াই লাগবে। হ্যাঁ জি, একটু মাইকটা দাও তো ভাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করার সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? আকবার আল্লাহ এতটুক শুনলে অনেকে আবদার করেন পুরো আজান দিতে, আসলে উক্ত ছাড়া ফুল আজান দেওয়া নিষেধ। তারপরও একটু আলফাজ বলি সওয়াবের আশায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চুপ থাকে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।